একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল ইসলাম মুন্না স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা এবং দোয়া মাহফিলের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ সিভিল সার্ভিসের উজ্জ্বল নক্ষত্র, প্রাক্তন 3 বারের প্রধানমন্ত্রী, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত ভাজন, বর্তমান ভূমি সিনিয়র সচিব জনাব সালেহ আহমদ সাহেব, বিশেষ অতিথি ড্যাবের মহাসচিব, সিলেট মেডিকেল কলেজের ভিপি, লড়াকু ছাত্রনেতা আমার ছোট ভাই শাকিল, এবং মঞ্চে উপবিষ্ট সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের, যাকে আমি গত 30-32 বছর ধরে চিনি দেখছি, নুরুল ইসলাম উপসচিব, এবং আরও আমাদের ভাইরা যারা আছে সবার সাথে আমার পরিচয় আছে, সবাইকে, এবং সামনে উপবিষ্ট কর্মচারী বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ম্যাডাম খালেদা জিয়া, উনার জীবনটা একটা মহাকাব্য। এই অল্প সময়ে কিছু বলার নাই, এবং আমরা অনেক কিছু ম্যাডামের সম্বন্ধে জানি। আলোচকরা বলেছেন, সালেহ স্যার বলবেন, কিছু কিছু অজানা অধ্যায়ের সাক্ষী আমি ব্যক্তিগতভাবে রয়ে গেছি। 2001-06 সময়কালে ম্যাডামের পার্সোনাল উইঙ্গের এপিএস, অর্থাৎ উনার অত্যন্ত প্রিয়ভাজন, স্নেহভাজন রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী সাহেব, উনার একান্ত সচিব ছিলাম আমি। সেই সুবাদে বিখ্যাত যে মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টের আমি আসামি হই, এবং মিথ্যা ফেক বানোয়াট মামলা এবং ফরমাশি রায়ে ম্যাডাম খালেদা জিয়াকে 7 বছর জেল দেওয়া হয়েছে। আরেকটি ফরমাশি মামলা, সেই মামলা জিয়া অরফেনেজ ট্রাস্ট, সেখানে তাকে প্রথমে 5 বছর এবং এটা রিভাইজ করে 10 বছর জেল দেওয়া হয়েছে। এবং এই বিচারক যারা, সেই বিচারকরা শুধুমাত্র তুষ্ট করার জন্য সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে, তারা পদোন্নতি পেয়ে তারা পরবর্তীতে বিচারপতি হয়েছে। আজকে তারা কোথায়? আজকে তারা সবাই চাকরিচ্যুত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানে, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আমি কৌশল নির্ধারণ করি, আমি সেরা কৌশলী। কোনো মেটিকুলাস ডিজাইনে কাজ হবে না, কোনো মেটিকুলাস ডিজাইনে কাজ হয় নাই। আজকে আল্লাহর বিচার, সেটা প্রতিফলন হয়েছে। সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যার জানা যায় কোটিখানেক লোক হয়েছে, সারা বাংলাদেশে তো শ্রেষ্ঠ মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ জানাজা হয়েছে। এই জানাজা আগামী কয়েক দশক, কয়েক যুগেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। আজকে বেগম খালেদা জিয়ার সাথে যা করা হয়েছে, এক ভাই বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আরো বলেছেন, সূরা মুলকে আল্লাহ বলেছেন, সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক মানুষই, মরণশীল মানুষকে মৃত্যুর স্বাদ দিতে হবে, থাকবে শুধু আমার সত্তা। মানুষ মরবে, কোরআনের পরতে পরতে লেখা আছে, কিন্তু আজকে তার প্রতি সবাই সংবেদনশীল। আজকে সবাই ভালোবাসা উঠে পড়ছে কেন? তাকে যে টর্চার করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, এর কোনো শেষ নাই। আবার তিনি অত্যাচার করে তিনি আবার শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছেন। তার বিচার আমরা দেখতে চাই। আমরা চাই যে তারও বিচার করুক। জনগণ করবে, সরকার করবে, না আল্লাহ তাআলা করবে। ম্যাডাম খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণীত আরো 36টা মামলা ছিল, 5টা মামলা ছিল সকল দুর্নীতি বিষয়ক। জিয়া অরফেনেজ ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো দুর্নীতি, গ্যাটকো দুর্নীতি, বড় পুকুরিয়া কয়লা,
মামলা, এবং দুইটা ম্যাচিউর করে তারা তাড়াতাড়ি করে ইলেকট্রাল প্রসেস থেকে তাকে আইসোলেটেড করার জন্য 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটা রায় দিয়েছে, আরেকটি রায় দিয়েছে 31 অক্টোবর। একটি রায় দিয়েছে 5, তারপর 10, আরেকটি রায় 7 বছর। দুদক আইনের 5-এর 2 ধারা এবং আপনার প্যানেল কোর্টের যে 109 ধারা সর্বোচ্চ শাস্তি 2 থেকে 7 বছর, এই 2 থেকে 7 বছর, 7 বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে, 7 বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে। এবং ওই মামলায় তাকে 5 থেকে 10 বছর করা হয়েছে। কিন্তু কি হলো, আজকে যদি উনি বাইরে থাকতেন তাহলে ওনার সুচিকিৎসা হতো, জাতির ঐক্যের প্রতীক, জাতির অভিভাবক হিসাবে ম্যাডাম খালেদা জিয়া বেঁচে থাকলে আজকে তার অনেক অবদান জাতির কাছে থাকতো। কিন্তু উনি জেল থেকে বেরোয়ার পরেও ওনাকে ট্রিটমেন্টের জন্য যেতে দেওয়া হয়নি। অত্যাচারের দুঃসীমা একদম শেষ সীমায় পৌঁছে গেছে। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, আবার ভবিষ্যতে সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা বলবো। জেলখানায় তার সাথে যে আচরণ করা হয়েছে, একটি সলিটারি ইউনিট, সলিটারি যে এটা গোয়েন্দানামা বে, এর চেয়েও খারাপ। ওখানে কোনো মানুষ ছিল না, পরিত্যক্ত একটা জেলখানা। 2009-এ বিচার শুরু হয়েছে, 2018-তে শেষ হয়েছে। 18-তে তড়িঘড়ি করে 8ই ফেব্রুয়ারি রায় দেওয়ার পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলেকট্রাল প্রসেসকে প্রস্তাবিত করার যে পায়তারা যে ছিল, পায়তারা না মানে তাকে আইসোলেটেড করার জন্য এই রায়টা দেওয়া হয়েছে। আমি সবসময় বলি, ইউনাইটেড স্টেটস হিউম্যান রাইটস রিপোর্ট 2019, 20 এবং 21-এ এই সমস্ত কথাগুলো আসছে। ম্যাডাম সম্বন্ধে একটা প্যারা আছে যে ইলেকট্রাল প্রসেস থেকে তাকে আইসোলেটেড করার জন্য এবং প্রস্তাবিত করার জন্য, এবং এম্বাজনমেন্ট যেটা বলে অর্থ আত্মসাৎ, কোনো অর্থ আত্মসাৎ এখানে হয় নাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে এই জমি বাবে রমনা মৌজায় 42 কাঠা আছে, এখনো জমির জায়গায় আছে, কিন্তু মামলা হয়ে গেল। আবার অরফেনেজ ট্রাস্টে 2 কোটি টাকা, এখন 8 কোটি টাকা হয়েছে। 4 কোটি টাকা দিয়েছিল কুয়েত সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। আপনারা জানেন উনি ইসলামী উম্মার জন্য যে কাজ করেছেন, কুয়েত সরকার তার স্বীকৃতি স্বরূপ দিয়েছিল 2 কোটি টাকা। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমান বাগেরহাটে উনি নিয়ে একটি অরফেনেজ ট্রাস্ট করেছেন। আর 2 কোটি টাকা ব্যাংকে আছে। কেন এই মামলা হলো, কেন তাকে নির্যাতন করা হলো? উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাই আমরা এখন আজান হয়ে গেছে, আমরা প্রধান অতিথির কাছে শুনবো। সালে স্যারকে আমরা সবসময় পেয়েছি। আমি যখন অফিসার্স ক্লাবে যেতাম, সরকারি কর্মকর্তারা যারা বাংলাদেশ সচিবালয়ে ছিল এবং অফিসার্স ক্লাবে অনেকে আমাদের সাথে কথা বলতো।